নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, আইআরসিটিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অষ্টম শ্রেণী পাস থেকে একদম গ্র্যাজুয়েশন লেভেল অনুযায়ী আপনাদের বিভিন্ন রকমের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডে কোন কোন পোস্টের জন্য নোটিশটা বেরিয়ে এসেছে এবং কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কীভাবে করবেন এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন তো আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে। যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন, অন স্ক্রিনে লেখাই রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, তার পাশে লেখা রয়েছে দেখুন এখানে আইআরসিটিসি থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর নিচে একটা ওয়েবসাইটও দেওয়া রয়েছে, এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে www.irctc.com, এই ওয়েবসাইট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর এখানে নোটিশের ডেটটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কত তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। এখানে নোটিশের ডেটটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে এবং নোটিশে কী বলা রয়েছে সেটাও আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। নোটিশ বেরিয়ে এসেছে 12/2/2024 তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে এবং এখানে লেখা রয়েছে দেখুন, নোটিস ফর এনগেজমেন্ট অফ দি অ্যাপ্রেন্টিক্স ইন আইআরসিটিসি নর্থ জোনে অ্যাপ্রেন্টিক্স পোস্টে কিছু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তারপরে দেখুন এখানে উল্লেখ করে লেখা রয়েছে যে কোন কোন পোস্টের জন্য আপনাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এবং কোন কোন পোস্টে ভ্যাকেন্সিগুলো রয়েছে। ফার্স্টে যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে 1 নম্বরে সিরিয়াল নম্বর 1 অনুযায়ী 1কে, সেটা হচ্ছে ট্রেড অনুযায়ী লেখা রয়েছে ভ্যাকেন্সি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে অল ডিপার্টমেন্টেই আপনারা এই আবেদনটা জানাতে পারবেন, সমস্ত ডিপার্টমেন্টেই জানাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা এখানে শূন্যপদ পাবেন, টোটাল 29টা আপনারা শূন্যপদ পাবেন এই কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন অ্যান্ড আইটিআই সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাস এবং সাথে থাকতে হবে আইটিআই সার্টিফিকেট, তবেই আপনারা এই কম্পিউটার অপারেটর প্রোগ্রামিংয়ের জন্য আবেদন জানাতে পারবেন। এই ডিউরেশন কত নেওয়া হচ্ছে এখানে 12 মান্থ, অর্থাৎ অ্যাপ্রেন্টিক্স পোস্টের জন্য আপনাকে 12 মাসের জন্য নেওয়া হবে। এই ক্ষেত্রে আপনাদের যে বয়সের প্রয়োজনটা হবে সেটা হচ্ছে 15 থেকে 25 বছর এবং যে কোনো পোস্টিংয়ের জন্য নর্থ জোনের যে কোনো একটা জায়গায় আপনাদের পোস্টিংটা হতে পারে, সেটা হচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ বা ছত্তিশগড়, এই জায়গার মধ্যে যে কোনো জায়গাতে আমাদের পোস্টিংটা হতে পারে। দ্বিতীয় নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ প্রনাউন্সমেন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনাদের যেই ডিপার্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ক্যাটারিং ডিপার্টমেন্টে রয়েছে, যেই ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন, টোটাল 2টো শূন্যপদ পাবেন। এই ক্ষেত্রে আপনাদের যেটা কোয়ালিফিকেশনের প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস হলেই আপনারা এই পোস্টে, কমার্সের ওপর যদি আপনি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন আমরা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রেও আপনাদের যে অ্যাপ্রেন্টিসের ডিউরেশন টাইমটা রয়েছে 12 মাসের জন্য আপনারা এই ডিউরেশন টাইমটা পেয়ে যাবেন। এই ক্ষেত্রেও সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রেই বয়স হতে হবে 15 থেকে 25 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। 3 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ এইচআর পেরোল অ্যান্ড এমপ্লয়ি ডাটা ম্যানেজমেন্ট। এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন জানাতে গেলে এই পোস্টের জন্য যেই শূন্যপদটা রয়েছে সেটা হচ্ছে টোটাল শূন্যপদ রয়েছে এবং এই ক্ষেত্রে অল ডিপার্টমেন্টে ফাইন্যান্স অ্যান্ড এইচআর ডিপার্টমেন্টের জন্য আবেদন জানাতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনাদের যে শূন্যপদ কোয়ালিফিকেশান প্রয়োজন হবে সেটা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই আপনারা এই এক্সিকিউটিভ এইচআর পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রেও অ্যাপ্রেন্টিক্সের ডিউরেশন টাইমটা হচ্ছে 12 মান্থ, অর্থাৎ 12 মাসের জন্য আপনারা এই আবেদনটা জানাতে পারবেন। 4 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ট্রেনিং। এই হিউম্যান রিসোর্স ট্রেনিংয়ের জন্য আপনারা আবেদন জানাতে গেলে এই ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন একটা এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং এই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্রেন্টিসের টাইমটা রয়েছে সেটা হচ্ছে 6 মান্থ। তারপর 5 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে মিডিয়া কোঅর্ডিনেটর। এই মিডিয়া কোঅর্ডিনেটরের ক্ষেত্রে আবেদন জানাতে গেলে আপনারা শূন্যপদ পাবেন একটা, সংরক্ষিত রয়েছে এসটি/এসসি ওবিসিদের জন্য এবং এই ক্ষেত্রেও আপনাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রেও ডিউরেশন টাইমটা রয়েছে 12 মান্থ, অর্থাৎ 12 মাসের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। আবেদন জানাবেন কোন জায়গা থেকে? আবেদন জানাতে গেলে আপনাদের যেতে হবে অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনাদের অবশ্যই আবেদনটা জানাতে হবে। এটা কোনো অফলাইন প্রসেস নয়, ডিরেক্ট অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন, কোনো আবেদন ফিস লাগছে না। কোন ওয়েবসাইটে আবেদন করবেন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে www.apprenticeshipindia.government.in, এই ওয়েবসাইটে গেলেও আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে এই নোটিশের পিডিএফ লিঙ্ক এবং ডিরেক্ট অনলাইন আবেদন লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকেও আপনারা আবেদন করে নিতে পারবেন। তাছাড়াও আপনারা এই ওয়েবসাইটে গিয়েও আপনারা নোটিশটা ভালো করে চেক আউট করে নিতে পারবেন। তারপরে আপনাদের জানিয়ে দিই যে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ সেটাও এখানে উল্লেখ করে নোটিশে লেখা রয়েছে। ইম্পর্টেন্ট ডেট অনুযায়ী এখানে লেখা রয়েছে আবেদন জানাতে পারবেন 12/2/2024 তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ রয়েছে 27/2/2024, অর্থাৎ আবেদনের শুরুর তারিখ হচ্ছে 12/2/2024
এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 27/2/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করতে হবে। যদি আপনার জব প্রোফাইলের সাথে আপনাদের কোয়ালিফিকেশনে ম্যাচ করে আপনারা অবশ্যই আপনারা নির্দিষ্ট 27/2/2024 তারিখের মধ্যে আপনারা আবেদনটা কমপ্লিট করে ফেলবেন। তারপরে নোটিশে কি বলা রয়েছে এখানে আপনাদের যে কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে স্টাইপেন্ড অনুযায়ী আমরা দেওয়া হবে, যেহেতু আপনাদের অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য রিকমেন্ড করা হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের যে স্টাইপেন্ডটা দেওয়া হবে সেটা হচ্ছে 1 নম্বর এখানে লেখা রয়েছে দেখুন, যদি আপনি গ্র্যাজুয়েশন লেভেলের সাথে আপনার জব প্রোফাইল ম্যাচ করে সেই ক্ষেত্রে আপনারা 9,000 টাকা পার মান্থ আপনারা একটা স্টাইপেন্ড পাবেন। এবং যদি আপনি ডিপ্লোমা ক্যান্ডিডেটের সাথে ম্যাচ করে জব প্রোফাইল সেই ক্ষেত্রে 8,000 টাকা স্যালারি পাবেন। এবং যদি টেকনিশিয়ান ক্ষেত্রে আপনার জব প্রোফাইল ম্যাচ করে সেক্ষেত্রে আমরা 7,000 টাকা পার মান্থ আপনারা স্টাইপেন্ড পাবেন। যদি আপনি 12 ক্লাসের উপরে আপনার যদি জব প্রোফাইল ম্যাচ করে সেক্ষেত্রে 7,000 টাকা পাবেন। এবং ন্যাশনাল স্টেট সার্টিফিকেট হোল্ডার যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা 7,700 টাকা পর্যন্ত আপনার স্টাইপেন্ড পাবেন। যদি 12 পাস এবং ক্যান্ডিডেট হয়ে থাকেন সেই ক্ষেত্রে 7,000 টাকা পার মান্থ আপনারা স্টাইপেন্ড পাবেন। এবং যদি মাধ্যমিক পাস লেভেলের আপনার জব প্রোফাইল ম্যাচ করে সেই ক্ষেত্রে আপনারা 6,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পাবেন। তো এখানে স্যালারি স্টাইপেন্ডগুলো আপনারা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তো আপনারা অবশ্যই যদি আপনি জব প্রোফাইলের সাথে ম্যাচ করে আপনার ফর্মটা ফিল আপ করতে পারেন, যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ফিল আপ করতে পারেন। আমি ইনফরমেশন দিয়ে আপনাদের জানিয়ে দিলাম যে কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে এবং কীভাবে আপনারা আবেদন করবেন, এবং সমস্তটাই জানিয়ে দিলাম। আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এই ছিল বন্ধুরা ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন। আমি আর ভিডিওটা বড় করছি না, বড় করলে আরও লেন্দি হয়ে যাবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে। আসছি পরবর্তী নোটিশ বা ভিডিও নিয়ে। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।